আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে মানে মুরগির ফার্মের মুরগি বলেন, ব্রয়লার মুরগি যেমন ইয়ে পা, তারপর হচ্ছে এখানে গলা, মানে পাখা, যে ডানা আমরা বলি মুরগির ডানা, এই সমস্ত, আর কলিজা, এই কয়েকটা অনেক দিন ছিল ফ্রিজে। সেগুলো খুব ভালোভাবে গরম পানি লবণ জাল করে তার মধ্যে ঢেলে দিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবং পাও তো পরিষ্কার করতে হয়, মানে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম। ভিনেগারে ভিজিয়ে রাখলে যে কোনো জিনিসের দুর্গন্ধ দূর হয়। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে অনেক ভালোভাবে ধুয়েছি, যাতে মানে অনেকখানি ভিতর থেকে একেবারেই পরিষ্কার। এমনি তো ধুয়েছি, তারপরে লবণ হলুদ দিয়ে, ওই দেখেন হলুদটা কত সুন্দর লাগছে, এগুলোর মধ্যে মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তা করে এগুলোর মধ্যে দিয়ে দিলাম, কারণ খুব ভালোভাবে মানে কষাতে হবে। এখন পানি একদমই দেওয়া যাবে না, একদম মানে পানি ছাড়া। তো এটা কষাতেও হবে, তো পানি ছাড়া খুবই কষাচ্ছি। আর খুব সুগন্ধ বের হয়েছে, কারণ পেঁয়াজ বেরেস্তার সাথে দেখবেন কোনো কিছু দিলে সেটা সারা ঘর মৌ মৌ করে। এই যে মুরগির ডানা, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো আমি না মেটেটা আছে, মেটেটা খাই না, তবে আমি একটা মেটে নিয়েছিলাম ইচ্ছা করেই, যে অনেক দিন খাই না, তো নেই। তো খুব ভালোই, মানে খুব মজা লেগেছে। আসলে মেটের মধ্যে বেশিরভাগ দেখা যায় মানে অসুখ বিসুখ থেকে যায় আর কি, মুরগির মেটেতে আর কি। আর গরুর মেটে আমরা খাই, গরুটা তো মেটে করে যায়, ওটা ওগুলো আলাদা। তো মুরগিরটা আসলে বেশি একটা খাওয়া হয় না। তো ওই কলিজাটা খুব ভালো লাগে, যেটা শক্ত গিলা গিলা যেটা, ওটা খুব মজার। তো একটু এই যে লবণ মশলা এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে, মানে এত সুন্দর, মানে হলুদ রং দিয়ে, মানে এই করলে আসলে অনেক সুন্দর লাগে মাখিয়ে নিলে যে কোনো মানে মাংসের মধ্যে। এটা তো মুরগির ফার্মের মুরগি এমনি সাদা ধবধবে থাকে, তার মধ্যে হলুদ দিয়ে মাখিয়ে একবারে আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, কিন্তু মানে কষিয়ে নিয়েছি আমি বেরেস্তার সাথে, এজন্যই মানে সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। তার সাথে আমি কাজ করছি সুগন্ধ পেতে পেতে। তো দর্শকরা সবাই বাইরের থেকে একটু সুগন্ধ নিয়ে নিন, কী বলবো, ধনিয়া জিরা আদা রসুন সবই আর কি এটার মধ্যে দিয়ে তারপরে আমি আরও কষিয়েছি। আসলে কি যে কোনো রান্নায় আসলে এটা একটা শিল্প, যার যার হাতের যে যেরকম করে রান্না করে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে নিয়েছি, চুলাটা কিন্তু এখন জ্বালানো নেই, একটু লক্ষ্য করলেই দেখবেন। চুলাটা বন্ধ করে নিয়ে সব আমি দিয়ে দিচ্ছি কষানোর পরে। আবার ছোট ছোট আলু আছে, আলুও কিন্তু এটার সাথে মাখিয়ে নিয়েছিলাম। দেখি কয়েকটা আলু আছে, তো নষ্ট করব কেন, চিন্তা করলাম এটার সাথে দিয়ে দিই। আলুগুলো ওই হলুদ দিয়ে একসাথে মুরগির ওই পা, তারপরে গিলা, এগুলোর সাথে মাখিয়ে নিয়েছি, পাখা, তো সব দিয়ে দিলাম। এই যে এখন আবার এই যে দেখা যাচ্ছে যে রসুন দিয়ে দিচ্ছি। রসুন না দিলে তো হবে না, পেঁয়াজ রসুনের কারবারি এগুলো, আর মশলা আর গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি মানে বেরেস্তার সাথে দিইনি, আর দিতে মনেও নেই। আর দেখা যায় কি, বেরেস্তার যে একটা সুঘ্রাণ থাকে, সেই সুঘ্রাণটা তরকারির মধ্যে মিশে যায় আগে তরকারির সাথে দিলে। আবার গরম মশলার সুঘ্রাণ কিন্তু আলাদা হয়, সারা বাড়ি মৌ মৌ হয়ে যায় আসলে, অনেক সুন্দর। মানে এভাবে রান্না করলে আসলে ব্রয়লার মুরগি মজা করে রান্না করলে মানে অন্যরকম একটা মজা। আবার আমার কাছে তখন টমেটো ছিল না, তাহলে আমি টমেটো দিয়ে দিতাম। আবার দিয়েছি এর মধ্যে টমেটো, মানে পিউরি বা টমেটো ছিল, মানে হট টমেটো সসটা দিয়েছি আমি। আমি দিতে চেয়েছিলাম একটু সয়া সস কিন্তু মজা বাড়ায়, আর টমেটো সস কিন্তু সয়া সস ইচ্ছে করে দিইনি। আবার লবণ দিয়ে ফেলছি, যে কতটুকু না কতটুকু দেবো, আবার যদি তেতো হয়ে যায়। অনেক মজার, মানে এই যে এখন আবার চুলোটা সব দিয়ে জ্বালিয়ে নিলাম। সব দিয়ে জ্বালিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে আমি আরামে কাজটা করতে পারছি। এখন ঢেকে দিয়ে এটার পানি দিয়ে এটা সেদ্ধ হবে, কষানো হবে। পরবর্তীতে আমি একটু পানি দেবো, ঝোলের পানি, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য। তো না দিলেও হতো, তারপরেও আমি একটু দিয়ে দিয়েছি আর কি। একটু আলু আছে, এজন্য কষিয়ে দিয়ে দিলাম। তার একদিন রান্না করেছি, তো একদমই ছাড়া, আমি বেশিরভাগই ঝোল ছাড়া রান্না করি। এত সুন্দর হয়েছে, সুন্দর রং তরকারির একদম। আর মানে লাল মরিচের গুঁড়াটাও খুব ভালো, আমি অবশ্য কেনা গুঁড়া মরিচ ইউজ করি, খুবই ভালো, খুব সুন্দর একদম। ওরা যে পুটলা পুটলা করে বিক্রি করে বাজারে, আমার কাছে ভালোই লাগে। কারণ রোদে শুকানো এই করা অনেক ঝামেলা। আর ভাড়া বাড়িতেই থাকি না, নিজের বাড়িতেই থাকেনি, বিভিন্ন রকম মানে দেখা যায় কি বাইরে শুকিয়ে দেওয়া, আবার পাহারা থাকা, অনেক ঝামেলা।
পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যাতে এখন একটু সেদ্ধ হয় ভালো করে, কারণ এটা তো অনেকদিন ফ্রিজে ছিল। যদিও আমি গরম পানি লবণ জাল করে এটার মধ্যে ঢেলে খুব ভালোভাবে ধুয়েছি ভিনেগার দিয়ে, তারপর কষিয়ে নিয়ে তা ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু কষিয়েছি অনেকক্ষণ এবং অল্প আছে। এই দেখেন এই যে এভাবে মানে আমার না খুব ভালো লাগছে। দর্শক আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। এভাবে ঝোলের পানি বা কালারটা কেমন হয়েছে আমার তরকারির। অনেক সুন্দর, এই তো এরকমই বাস্তবে খুবই সুন্দর হয়েছে এবং মজা এগুলো আসলে মুরগির মাংসর চেয়ে এগুলো মজা বেশি। আর বিশেষ করে যদি খিচুড়ি হতো, আমি খিচুড়ি রান্না করিনি, হঠাৎ করে নষ্ট হয়ে যাবে, অনেক দিন ফ্রিজ আছে, খাওয়াই হয় না। তার মধ্যে যে টমেটো সসটা দিয়ে দিচ্ছি, প্রাণের টমেটো সস বা যে কোনো সস খুব মজার হয়, এগুলো দিয়ে দিলাম। তো মুরগির মাথাও আমি খাই না, মুরগির মাথার মেটেটা রেখে দিয়েছি, তো আমাদের দেখা যাক কাউকে দিয়ে দিব ওটা। আমি আবার বাসা চেঞ্জ করব, বাসাটা দেখছি, সবাই দোয়া করবেন প্লিজ। মানে এই বাসাটা অনেক বড় আর লিফট, কিন্তু ওটা আমি লিফট ছাড়া খুঁজেছি, কারণ লিফটেও অনেক সময় ভয়ও লাগে এই আর কি। তো লিফটটা অনেক সময় দেখা যায় আর দেখা যায় কি আমি মানে ছোট একটা রুম, বাথরুম আর হচ্ছে একটা কিচেন, বারান্দা আছে এমনি ভালোই আর কি। ও বাসায় তো ভিডিও করব, দেখবেন। এ তো হয়ে গেল কথা বলতে বলতে, অনেক সুন্দর অনেক মজার হয়েছিল। নিজে রান্না করে বলছি এজন্য বলছি না, শেয়ার করবেন প্লিজ।